কোনো দালাল কিংবা প্রতারক হতে সাবধান। প্রয়োজনে জাতীয় জরুরি সেবায় অভিযোগ করারও নির্দেশ দেওয়া হয়েছে। আর এই আদেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বা বিআরটিএ। তবে গ্রাহকরা জানাচ্ছেন সর্ষের ভেতরেই ভূত রয়েছে। হেরাই দালাল তৈরি করে, হেরাই এমন এমন সিনকেট করে যেন কেউ লাগে সাহায্যকারী। এটা বাস্তব কথা। তো এই ভুগান্তিরা মনে করেন যে হেরাই তৈরি করে, আবার হেরাই আবার সমস্যার সমাধান করে। মানে ব্যাপারটা এমন হয়ে যায়। মেসেজ না আসলে আমি কিভাবে ফিঙ্গারটা দিব? এখন বলতেছে মেসেজ না আসলে আপনি গিয়ে কথা বলেন। কিন্তু আবার এখন এটা একটা হয়রানি। এখন এইসব হয়রানির কারণ হচ্ছিল আমাদের দালালের আশ্রয় নিতে হয়। তো সিন্ডিকেটটা এখান থেকেই তৈরি হইতেছে, আর আমরা এই সিন্ডিকেটের মধ্যে না পড়তে ছিল পড়ে যেতেছি। নিজেরা দুর্নীতির বিরুদ্ধে নীতিবাক্য ছড়ালেও কাজের সময় বিপরীত ট্রাই করছেন বিআরটিএর কর্মকর্তা কর্মচারীরা। সাধারণ গ্রাহকরা বারবার দাবি করেছেন তেমনটাই। ঢাকার মিরপুর শাখার বিআরটিএতে সেবা নিতে এসে নানা রকম ভোগান্তির কথা জানান গ্রাহকরা। স্মার্ট কার্ডের রেজিস্ট্রেশনের কিন্তু ডেট দিবেন, ডেটের পর ডেট পাচ্ছি না, সময় গেল অনেক, 2 বছর চলে গেল। মানুষের হয়রানি করাইতেছে, বছরের পর বছর স্মার্ট কার্ড পায় না। এই যে আসলে বলে মেসেজ যায় নাই তো আইসেন না, আবার আইসেন মেসেজ আসলে, মেসেজ তো আসে না। 2 বছর যাবত ওয়েট করতেছি, মেসেজ তো আর আসে না। সেবা নিতে আসা গ্রাহকদের বেশিরভাগই অতিরিক্ত সময় ক্ষেপণের অভিযোগ করেন। এছাড়া দেশের এই পরিবর্তিত অবস্থাতেও দালালের উপদ্রবের কথা জানান তারা। আবার 3:30 পর্যন্ত টাইম, এর মধ্যে কি পারবো কি পাবো না জান। আবার আরেকদিন আসতে হবে, অফিসের থেকে সময় নিয়ে আসছে, আবার আরেকদিন সময় নিয়ে আসবো, এইভাবে চলতে পারবে না। খবর কয়ে দেয় বিয়েটির কোনো ঝামেলা নাই, ঠিকই আয় ঝামেলা থাকে। এখন দালাল তো চারদিকে তো আসেই, তো দেখাই যায় এখানে আসলেই। তো আমার লাগে না, আমি নেই না এই জন্য। কিন্তু অনেক আইসাই বলে যে তাড়াতাড়ি করে দিব, এসব কথা বলে তো অনেকেই যে রাজি হয়ে যায়। এই ব্যবস্থাটা বন্ধ করে দেওয়া উচিত। গাড়ির মালিকানা পরিবর্তন করতে আসা অন্য আরেকজন গ্রাহক বিভিন্ন হয়রানির শিকার হয়ে ক্ষিপ্ত হয়ে বাংলা এডিশনকে জানান একই কাজের জন্য তাকে দায়িত্বরত কয়েকজনের কাছে পাঠানো হয়। সেবা নেয়ার জন্য ইশারায় তার থেকে ঘুষও চাওয়া হয় বলে জানান ওই গ্রাহক। তবে নাসির নামের দায়িত্বরত এক আনসার সদস্য ঘুষ চাওয়ার ব্যাপারটি অস্বীকার করেন। 2 ঘন্টা থেকে এখানে অপেক্ষা করতেছি, 2 ঘন্টা। এই হয়রানির কারণটা কি? এখন ওনাকে ওই যে আনসার ওই ভাই সামনে ওই শ্বাস ছিল, স্যারের নাম উনি জানে, উনি এখন স্যারের নামটা বলতেছেন আপনাকে। ওনাকে একটু জিজ্ঞেস করেন প্লিজ, অপরাধটা কি? যদি আজকে গাড়ি 2 নম্বর হইতো তাহলে এক কথা ছিল। আপনি ওনাকে একটু প্লিজ একটু জিজ্ঞেস করেন। ওনারা শুধু পালায়, উনি টেকনিক্যালি একটু বললো কি কিছু দিলে হবে। তাহলে আমরা কি এই দেশটা কি কিছু দেওয়ার জন্য স্বাধীন হয়েছে? আপনার আনসার সদস্যটাকে ওনাকে একটু জিজ্ঞেস করেন। উনি যে গাড়ি দেখছে, উনি বলতেছে নাম জানে, আমরা কিছু জানি না। আমি হলো নতুন, আমি এখানে সেন্ট্রি ডিউটি করতেছি, দাঁড়ায় রয়েছি। উনি বলতেছে যে এটাই নাম্বার, উনি বলতেছে এটা না। তা আপনি ওইখানে গিয়ে চার্জ দিয়ে দেখেন। অলরেডি ইন্ডিয়ান এর দূরেই কথা হয়েছে, আর বাইরে কোনো কথা হয়নি। টাকা চাইছে এরকম কিছু না না, পাশে একজনে বলতেছে যে কিছু দেন, কিছু না দিলে হবে। এই লোকটা চিনেন? মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। অন্যদিকে মিরপুর বিআরটিএ কার্যালয়ের গেটের সামনে গ্রাহকদের সঙ্গে বনিবনা করতে দেখা যায় দালালদের। গোপনে সেই ভিডিও ধারণ করে বাংলা এডিশন। গ্রাহকদের এসব অভিযোগ সম্পর্কে মিরপুর বিআরটিএর দায়িত্বরত কর্মকর্তাদের বক্তব্য চাইলে কোনো কর্মকর্তাই আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি হয়নি। একজন আরেকজনের দিকে ঠেলাঠেলি করেছেন তারা। এখানে আমি ডাইরেক্টর, যে সব কাজের সাথে আমার এখানে কিন্তু আলাদা একটা সেটআপ আছে। এখানে 2টা অফিস, ওদের কাছে গেলে আপনাকে সব ডিটেইলস আশা করি সব তথ্য পেয়ে যাবেন। আমরা একটু সার্বিক পরিস্থিতি সম্পর্কে আপনাদের বক্তব্য নিতে চাচ্ছিলাম। না, উনি তো মানে যে আমি এটাই একটু বুঝলাম না যে আপনারা কেমন কি কাজ করতেছেন এই পরিবর্তনের পরে। মানে এটা একটু সহজ কথা, আমি সহজ কথার জন্য 3 জনের কাছে ঘুরাই। মানে একটা সহজ কথা যদি এরকম করতে হলে তো ভাই কেমন না ব্যাপারটা। কথা মাইকে কথা বলা যাবে, মাইকে বললে আপনি রিপোর্ট নেওয়ার সমস্যা নেই, কিন্তু মাইকে কথা বলতে হবে। মাইকে কথা বলতে কারণ এর অফিসের মুখপাত্র আছে, রোড সেফটি, ঠিক আছে, আমাদের নিষেধ আছে। মাইকে কথা বলতে গিয়ে পোস্টিং হয়ে যায় বরিশাল, এমন হয়েছে। ক্যামেরার সামনে আনুষ্ঠানিকভাবে সরাসরি কথা না বললেও মিরপুর বিআরটিএর দায়িত্বরত কর্মকর্তারা জানান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দালাল সিন্ডিকেট নির্মূলে শক্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে। বেশ কয়েকজন দালালকে মিরপুর বিআরটিএ থেকে গত কয়েকদিনে আটকও করা হয়েছে বলে জানান তারা।
সেবা নিতে আসা বেশিরভাগই ভোগান্তির কথা বললেও অল্প কয়েকজন জানান আগের চাইতে তুলনামূলক ভালো সেবা পাচ্ছেন তারা। এখন মনে হচ্ছে যে ভালো, কারণ এর আগে যখন আসছিলাম তখন দালাল ব্রোকার ছিল, অনেক লাইন নিয়ে অনেক গ্যাঞ্জাম হতো, ঝামেলা হতো। এখন মনে হচ্ছে ভালো। আমি এর আগে আমার একটা গাড়ির স্মার্ট কার্ড এসে নিচ্ছি, স্লিপ পেয়েছিলাম। স্লিপ পাওয়ার পরে 120-এ গেছি, সাথে সাথে স্মার্ট কার্ড দিয়ে দিয়েছি। দুই একজন সন্তুষ্টির কথা জানালেও দালাল চক্র ও দুর্নীতির কারণে বারবারই সমালোচিত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। বিআরটিএ দেশের যানবাহন নিবন্ধন, ড্রাইভিং লাইসেন্স প্রদান, ফিটনেস সনদ সহ বিভিন্ন পরিবহন সংক্রান্ত কাজ পরিচালনা করে, কিন্তু দীর্ঘদিন ধরেই এই প্রতিষ্ঠানে ঘুষ, অনিয়ম ও দালাল চক্রের সক্রিয়তার অভিযোগ রয়েছে। বিআরটিএ অফিসের আশেপাশে ও ভেতরে সাধারণত কিছু দালাল বা মধ্যস্থতাকারী সক্রিয় থাকে, যারা বিভিন্ন সেবা দ্রুত পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে গ্রাহকদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করে। সাধারণ মানুষের অনেকেই হয়রানির ভয়ে এই দালালদের সাহায্য নিতে বাধ্য হয়। দালালরা সাধারণত অফিসের কিছু অসাধু কর্মকর্তার সঙ্গে যোগসাজশে এসব কাজ করে। আর বিআরটিএর দুর্নীতির কিছু সাধারণ ধরন রয়েছে। নির্দিষ্ট কাজ দ্রুত করিয়ে দেওয়ার জন্য কর্মকর্তা কর্মচারীরা ঘুষ দাবি করেন। অনেক সময় যথাযথ পরীক্ষা ছাড়াই ঘুষের বিনিময়ে ড্রাইভিং লাইসেন্স দেয়া হয়, যা সড়কে দুর্ঘটনার অন্যতম কারণ। অযোগ্য ও অকার্যকর যানবাহনকেও অর্থের বিনিময়ে ফিটনেস সনদ দেয়া হয়, যা সড়কে ঝুঁকি বাড়ায়। বিআরটিএতে দুর্নীতির মূল কারণগুলোর মধ্যে রয়েছে প্রশাসনিক দুর্বলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব, রাজনৈতিক প্রভাব এবং সাধারণ মানুষের সচেতনতার অভাব। দুর্নীতি বন্ধে বিশেষজ্ঞরা বিভিন্ন সময়ে নানা মত দিয়েছেন। এসবের মধ্যে উল্লেখযোগ্য হল ফিটনেস পরীক্ষা ডিজিটালাইজ করা, বিআরটিএতে সম্পূর্ণ ডিজিটাল সেবা নিশ্চিত করা, দালালদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ, সেবাগ্রহীতাদের সচেতন করা, ঘুষ গ্রহণে জড়িত কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া। বিআরটিএর দালাল চক্র ও দুর্নীতি রোধ করা জরুরি, কারণ এটি দেশের সড়ক নিরাপত্তা ও পরিবহন ব্যবস্থার উপর সরাসরি প্রভাব ফেলে। বিগত দিনে সেবার নামে হাজার হাজার কোটি টাকা ঘুষ নেয়ার অভিযোগ রয়েছে বিআরটিএর কর্মকর্তাদের বিরুদ্ধে। দেশের এই পরিবর্তিত অবস্থায় সকল দুর্নীতি বন্ধ করার পাশাপাশি নিজেদের প্রাপ্য সেবা পাওয়ার দাবি সাধারণ মানুষের। সালাউদ্দিন সাজু, বাংলা এডিশন।